আমরা মানুষগুলো জন্ম নিয়ে কি করি জানেন? আস্তে পরনিন্দা পরচর্যা। আমরা শুধু পরনিন্দা করি, পরচর্যা, চায়ের দোকানে যেয়ে কত বিচারের আসর বসাই আমরা। কিন্তু যদি কোনো ব্যক্তি গুরুচরণ আশ্রয় করে একবার নিজেকে সে নিজে জানতে পারে, তখন সেই ব্যক্তি প্রত্যেকটা জীবকে ঈশ্বর জ্ঞানে দর্শন করবে। আগে নিজেকে নিজে জানতে হবে, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি, তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো, আবার তুমি যাবে কোথায়, আবার তুমি যাবে কোথায়, এটা তোমাকে আগে মনে রাখতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা এটা চিন্তা করতাম যে আমি কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি, আমি অমুকের ছেলে, আমার বাবার কোটি কোটি টাকা আছে, বলে এটা তোমার পরিচয় না, এটা তো দুজনের পরিচয়। তোমার জীবনে তোমার একটা মাত্রই পরিচয়, সে হলো তুমি নিত্য শ্রীকৃষ্ণের চরণের দাস, আর এটাই হলো তোমার একমাত্র পরিচয়। এই দেহটাকে তুমি ভগবানের সেবায় নিবেদন করে দাও। মনুষ্য করে জন্ম পেয়ে এই দেহ যদি, এই দেহের ভিতরে যদি কৃষ্ণ নামের গন্ধ না থাকে, একটা শেয়াল, একটা কুকুর তোমার এই দেহটা শুকবে না। মনে রাখবেন, আপনার দেহের ভিতরে যদি কৃষ্ণ নামের গন্ধ না থাকে, একটা কুকুর পর্যন্ত, একটা শিয়াল, কোনো কিছুতে আপনার দেহটা শুকবে না। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ হয়ে গেলেন, যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পরে অর্জুন একদিন মনে মনে চিন্তা করলেন, আমি তো অনেক পাপ করেছি, আমার এই পাপটাকে আমি একটু মোচন করতে চাই। কি করে না, অর্জুন জানে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মায়েরা, আমরা অনেকে শুনেছি না যে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাই না? আপনি সারা জীবনে পাপ করলেন আর গঙ্গায় একটা ডুব দিলেন, আর আপনার সমস্ত পাপ মা গঙ্গা নিয়ে নেবে, তাই কখনো হয়? আপনি যে কর্মফল, আপনি যে কর্ম করলেন, এই কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে না? এখন অর্জুন মনে মনে চিন্তা করলেন যে শুনেছি গঙ্গা স্নান করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অর্জুন একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে সখাকে ডেকে বলছে যে সখা একটা কথা বলবো। কি কথা? তা বলছে, সখা আমি তো কুরুক্ষেত্র যুদ্ধ করেছি, অনেক পাপ হয়েছে, আমার এই পাপটাকে মোচন করতে চাই। বলে কি করে? বললেন, এই গঙ্গা স্নান করে আমার পাপটাকে আমি একটু মোচন করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথাটা শ্রবণ করে মৃদু মৃদু হেসে অর্জুনকে ডেকে বললেন, হায় রে অর্জুন, তুমি আমার পাশে আছো, অথচ তুমি আমাকে চিনতে পারলে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আচ্ছা ঠিক আছে, যাও, তোমার যদি এটা মনে হয় যে গঙ্গা স্নান করলে তুমি সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাবে, তাহলে যাও, তুমি গঙ্গা স্নান করে এসো। এখন অর্জুন যখন গঙ্গা স্নান করতে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই অর্জুনকে আমার একটা শিক্ষা দিতে হবে। এখন অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য বাবা নিজের দেহ থেকে, একই দেহ থেকে দুটি দেহ ধারণ করলেন। লক্ষ্য করুন কথাটা, একই দেহ থেকে দুটি দেহ ধারণ করলেন। মায়েরা কথা বলবেন না, আপনার বাচ্চাটাকে শান্ত করুন, কার বাচ্চা শান্ত করুন। একই দেহ থেকে দুটি দেহ ধারণ করে ওই কুরুক্ষেত্রে মাঠ দিয়ে একটা মরা কাঁধে নিয়ে যাচ্ছে। এখন একজন আরেকজনকে ডেকে বলছে, দেখ ভাই, এই মরা তো পোড়াবো, তো মরা পোড়াতে গেলে তো আগুনের দরকার হয়, তো আগুন তো নিয়ে আসিনি, তাহলে তুই মরার কাছে থাক, আমি যাই। বলছে, না না না, এই মরার কাছে আমি একা একা থাকতে পারবো না, চল আমরা দুজনাই চলে যাই। এখন এই মরাটা রেখে দুজনায় চলে গেছে। লক্ষ্য করুন, এখন এই মরা রেখে যখন দুজনায় চলে গেলেন, অর্জুন কিন্তু এই দৃশ্যটা দেখছে। হঠাৎ করে দুটো শৃগাল ছুটতে ছুটতে আসছে। একটা শৃগাল প্রথমে আসলেন, ওই শৃগালটা প্রথমে এসে মা ওই মরার মাথা থেকে পা পর্যন্ত শুকে নাক ছিটকাতে ছিটকাতে চলে যাচ্ছে। আর একটা শৃগাল আসলেন, ওই শৃগাল এসে ওই মরার মাথা থেকে পা পর্যন্ত শুকে নাক ছিটকাতে ছিটকাতে চলে যাচ্ছে। তখন এই শৃগাল ওই শৃগালটিকে দেখে বলছে, কিরে বন্ধু, এত সুন্দর মূল্যবান বস্তু খেলি না, এত সুন্দর একটা বস্তু, এত সুন্দর দেহ খেলি না? তখন ওই শৃগালটিকে ডেকে বলছে, বন্ধু কি করে খাবো, ওর পা থেকে মাথা পর্যন্ত সব শুকে দেখলাম, সব জায়গায় মূর্খ, কোনো জায়গায় খাওয়ার মতো নাই।
বললেন মূর্খ মানে? বললেন ওর এই পেটটা শুকে দেখলাম সারাটা জীবন ধরে ওই পেটের ভিতরে অখাদ্য কুখাদ্য সেবা করেছে, সারাটা জীবন ধরে শুধু মাছ মাংস সেবা করে গেছে, রাধা গোবিন্দের অমৃত প্রসাদ ওই পেটের ভিতরে ঢোকে নাই, তাই পেটটা খাবার মতো নয়। আচ্ছা বন্ধু, এই নয়নটা খেলি না কেন? এই নয়ন খেলি না কেন? বলছে নয়নটা কি করে খাবো? যে নয়ন ভগবান দিয়েছিল কৃষ্ণ বলে কাদার জন্য, সেই নয়ন দিয়ে কৃষ্ণ বলে না কেঁদে সারাটা জীবন ধরে আন দিকে কুদিকে কুদৃষ্টি দিয়ে গেছে। কৃষ্ণ বলে কোনোদিন 2 ফোঁটা নয়ন অশ্রু ওর নয়ন দিয়ে ঝরে নাই, তাই নয়নটা খাওয়ার মতো নয়। আচ্ছা বন্ধু, এই কানটা খেলি না কেন? এই কান এটা খেলি না কেন? বলে কানটা কি করে খাবো? যে কানটা দিয়েছিল ভগবান হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, এখন এই কর্ণ দিয়ে সারাটা জীবন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ না করে আন কথা বাজে কথা শ্রবণ করেছে। আচ্ছা বন্ধু, এই বদনটা খেলি না কেন? এই যে বদন, এই বদনটা খেলি না কেন? বলে বদনটা কি করে খাবো? যে বদন দিয়েছিল মধুমাখা কৃষ্ণ কথা বলবার জন্য, সেই বদনে দিয়ে কৃষ্ণ কথা না বলে সারাটা জীবন আন কথা কু কথা বাজে কথা বদন দিয়ে বলে গেছে, তাই বদনটা খাওয়ার মতো নয়। আচ্ছা বন্ধু, এই মাথাটা খেলি না কেন? বলে এই মাথা দিয়ে সারা জীবনে পালঙ্কের উপরে গদিতে গড়াগড়ি দিয়েছে, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে এই মাথাটা কোনদিন নত করে না। যে কথা বলছিলাম, এখন ওই শিগালটাকে ডেকে বলছে বন্ধু চরণটা খালি না কেন? বলে চরণ দিয়ে যেখানে লীলা কীর্তন হয় সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না যেয়ে আন কাজ হয় বাজে কাজ হয়, চরণ দিয়ে হেঁটে সেই জায়গাটায় যায়, তাই চরণটা খাবার মতো নয়। তখন ওই শিগালটিকে ডেকে বলছে বন্ধু আরে এই আর কি মূর্খ, তাকে দেখ এর চাইতে মূর্খ ওই অর্জুন দাঁড়িয়ে আছে। অর্জুনকে মূর্খ বললেন? অর্জুনের আবার একটা গুণ আছে, অর্জুন পশুদের কথা বুঝতেন। তখন ওই শ্রীগালটিকে দেখে বলছে অর্জুনকে মূর্খ বললি কেন? অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণের সখা। বললেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সখা হলে কি হবে? যে অর্জুন ভগবানের পাশে থেকে গেল, সেই অর্জুন আমার ভগবানকে চিনতে পারল না। বললেন কেন? বললেন কুরুক্ষেত্র যুদ্ধ করেছে, তাই অর্জুনের পাপ হয়েছে, তাই পাপ মোচন করবার জন্য অর্জুন যাচ্ছে গঙ্গা স্নান করতে, কিন্তু ওই অর্জুন জানে না যে গঙ্গার উৎপত্তি হয়েছিল শ্রীকৃষ্ণের চরণ থেকে। যে গঙ্গা যমুনা সরস্বতী যারা কৃষ্ণের চরণ পাওয়ার জন্য সাধনা করে, অর্জুন সেই চরণটা বাদ দিয়ে যাচ্ছে কোথায় গঙ্গা স্নান করতে। তাহলে অর্জুন কি মূর্খ নয়? অর্জুন এতই বুদ্ধিমান হবে, তাহলে ও তো কৃষ্ণের চরণে যেয়ে কৃষ্ণের চরণ দুটি যদি একবার হৃদয় কমলে জড়িয়ে ধরে কৃষ্ণের চরণে শরণাগত হয়ে যদি বলতো দয়াময় আমি বড় অপরাধ করেছি, তুমি আমার সকল অপরাধ থেকে একবার ক্ষমা করে দাও, তাহলে তো অর্জুনের সকল অপরাধ ক্ষমা হয়ে যেত। অর্জুন তখন নিজের ভুলটা বুঝতে পেরে ছুটতে ছুটতে ঘরে যেয়ে কৃষ্ণের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বললেন সখা আমি বড় অপরাধ করেছি, তুমি আমার ক্ষমা করে দাও।